জনগণও বুঝে কার কথা কতটুকু মাপজোপ আছে এবং জনগণ বুঝতে চায় যে কোন লেভেল থেকে কতটুকু কথা বলা যায়। যে রাকিব ভাই বলেছেন, মানে উনি আমার কাছে মনে হচ্ছে উনি হেলাল ভাই প্রতিনিধিত্ব করছেন। হেলাল ভাই মানে হেলাল ভাই যত না বিএনপি করে, উনি হেলাল ভাইয়ের হয়ে বেশি পরিমাণে বিএনপি করতেছেন। ওনার নামের সাথে বিএনপি লিখে দিলে ভালো, কারণ ফুল কিন্তু ওনার থেকে মানে হেলাল ভাইটা উনি অবস্থান গ্রহণ করেছেন। একজন অ্যাক্টিভিস্ট কিন্তু হলো তাকে ওভারঅল নিরপেক্ষতায় কথা বলতে হয়। উনি মনে হচ্ছে যে উনি আরেকজন বড় বিএনপি বলেছেন। আমি একটু আসি কারণ আপনি যতটুকু কথা বলেছেন আপনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি, আপনি একটা পক্ষ হয়ে গেছেন। আপনি এখানে ইউথ লিডার অ্যাক্টিভিস্ট না হয়ে আপনি আপনার স্বনামে আসলে আমার জন্য ভালো ডিবেট করা যাবে। আমি একটু আসছি, আপনি বলেছেন যে বিএনপি আগের কথাই ঠিক ছিল, এটি কিন্তু আপনি অসত্য বলেছেন। 5ই অক্টোবর যখন সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা যে যা আলোচনা করলাম এবার আমরা যাই দেখি জনগণ কি বলে, বলছেন জনগণের রায়টা হচ্ছে সার্বভৌম রায়, এটা আমরা সবাই মানতে বাধ্য। উনি 15 অক্টোবর বলেছেন যে যদি জিতে যায় এটা হচ্ছে সবচেয়ে একটা বড় জনগণের রায়, এবং এই অভিপ্রায়টা বোঝা যায় গণভোটের মধ্যে দিয়ে, এবং এটা সংসদ মানতে বাধ্য। এগুলো কিন্তু সবগুলো ইউটিউবে আছে, আমি বানাই বলিনি। তো যেই মানুষটি আগে এই কথা বলেছেন এখন সেই মানুষ আবার এসে পুরো উল্টো বয়ান দিচ্ছেন, আর আপনি বলছেন যে আমাকে কথা বলতে আপনারা যারা কথা বলেন আপনারা জামাতকে আইন শিখাচ্ছেন। এই জুলাই সনদটা কি সরকার দিয়েছে না? আমি শুরুতে বলেছি যে সরকার এখানে অনেকগুলো আইনের দ্বারা মানে বহন করেছে। 8 নম্বর দ্বারা লেখা আছে, 10 নম্বর দ্বারা বহন করেছে। তারা শপথ গ্রহণ করেনি এবং 90 দিন সেখানে সময় আছে। আপনার কাছে সরকারের সেই বিষয়গুলো আমল, মানে আপনি এমনভাবে কথা বলছেন যে সরকার দোয়া তুলসী পাতা আর জামাত দোষ না করলো সব দোষ জামাত। আমি এবার আসি আপনাকে, যেই বিষয়ে জামাত তার জায়গা থেকে দলীয় বক্তব্য স্পষ্ট করেছে সেখানে আপনি সে কথা বলছেন কেন? সায়না নিয়ে জামাত বক্তব্য দিয়েছেন, জামাতের আমিরের বক্তব্য ইউটিউব আছে এখন স্পষ্ট, যেটা এখানে সবগুলো সায়নার স্পন্সর, আমাদের 1 টাকাও নাই। যেহেতু এই টাকাটা বিএনপিকে দেয় নাই, এই জন্য ওনারা একটু যে আমরা তো পাইলাম না কেন পেলো, এটা স্পষ্ট করার পর আপনি অ্যাক্টিভিস্ট কিভাবে আপনি জিনিসটাকে ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন এটা জনগণ মূল্যায়ন করবে। জামাতের আমি উপদেষ্টা নিয়ে কথা বলেছেন, জামাত অফিসারই বলেছে যে উপদেষ্টা তিনি না জানি কাজটা করেছেন। একটা যখন দল তার অবস্থান ব্যক্ত করে সেটাকে আবার ঘুরিয়ে পেঁচিয়ে আপনারটাই বয়ান ঠিক থাকতে হবে, এই ধরনের কাজও কিন্তু একটা ইথিক্সের পরিপূর্ণ। ডাক্তার রাকিব আরেকটা বিষয় বলছি আপনাকে, যেটা নিয়ে কোট আনকোট যে বিরোধী দলের জামাত উনি বললেন পরিপক্কতার জায়গাতে একটা প্রশ্ন রেখেছেন। আমি সুপ্রিম কোর্টের লয়ার, উনি আমাকে অ্যাডভোকেট নিয়ে কথা বলেছেন, মোস্ট ওয়েলকাম। বলুন সংবিধান এবং কোনটা আছে? উনি তো সংবিধান বিষয় এখন তো যেটা হয় দেখি অনলাইনে আসলে টকশোতে সব সংবিধান এক্সপার্ট হয়ে যায়, আইন নাই, পড়াশোনা নাই, কোর্টে যাওয়া নাই, সব এক্সপার্ট হয়ে যায়। মানে একটা জিনিস শুনে ফেসবুকে আর বলে দেখেন এসে, এত সহজ আইনের ব্যাখ্যা না। বলি ওনাকে বলি আমি, একই নির্বাচন কমিশনের অধীনে গণভোট হলো আর ইলেকশনটা হলো, গণভোটে ভোট দিল হলো আপনার ভোটের পরিমাণ হচ্ছে প্রায় 4,72,00,000 ভোট, আর বিএনপি পেয়েছে 3,74,00,000। আপনি ভোট পেয়ে 1 কোটি ভোট কম পেয়ে সরকার গঠন করেছেন। আর গণভোট একটা দেশের সংবিধান পরিবর্তন করতে পারে গণভোট। যদি আমি আবার প্রশ্ন করি আপনাকে, যে বলুন তো যে দফাগুলো বিএনপির আছে 31 দফা আছে না, আপার হাউস করবে নাকি? আপার হাউস কিভাবে করবে? আপার হাউস কি সংবিধানের মূলনীতি পরিবর্তন করতে হবে না? তাহলে কিভাবে করবে? সংসদে আলোচনা করে মূলনীতি পরিবর্তন করা যায়? মানে সংবিধানের আর্টিকেল 142 তে বলা আছে আমি সংবিধান সংশোধন করতে পারি। কিন্তু বিএনপি যেটা বলছে, বিএনপির পক্ষ থেকে বক্তব্য হচ্ছে যে এটি যে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্ভুক্ত করেই তারা সেটা করবে, এরকম তাদের মনোভাব। সংস্কার জনগণ যেখানে রায় দিল, একটা জনরায়, গণভোট। জি, আরে সংবিধান কি জনগণের জন্য না? না আমি সব গিলে খাবেন সবাইকে আপনি? এই জনগণ বলছে 70% ভোট দিয়ে আমরা সংবিধান সংস্কার চাই, তারপরে কিসের রাজনৈতিক দল? হোয়াট ইজ দিস? যে ব্যক্তিরা টকশোতে গণভোটের বিরুদ্ধে কথা বলে তারা মূলত জুলাইকে মানতে চায় না। এরা প্রকারান্তরে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান করে আবার ফ্যাসিবাদী ক্ষমতা করতে চায়। জুলাই সনদ হয়েছে, আইন হয়েছে, ভোট হয়েছে, সরকার হয়েছে, বলেন যে আইন মানে না। কেন মানবেন আইন? এখানে আদেশ হয়েছে না, নির্বাচন হয়েছে না, ইলেকশন কিভাবে সেখানে হলো বলুন তো আপনি? মানে মনে হয় যে খুব স্বাভাবিক সরকার, ইউনূস সরকার স্বাভাবিকভাবে আসছে, ইলেকশন হয়েছে, স্বাভাবিক হয়েছে? 1,500 মানুষ জীবন দেওয়া হয়েছে এখানে, এই জীবনটা দিয়ে আমরা সংস্কার চেয়েছি, আর এখন বলেন যে না সংস্কার হবে না। কি হয়েছে? না কোন দলের কাছে বাংলাদেশ সংস্কার আটকে থাকবে না। জনগণের প্রত্যাশা, এবং বিরোধী দল আমরা বলছি এই জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য আবার আমরা রাজপথে নামবো।